হরে কৃষ্ণ, রাধে রাধে প্রভুরা, গৌতম পাল, শ্রী গুরুদাস। তাই সবাইকে আনন্দ নিয়ে, গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে চেষ্টা করি সবাইকে আনন্দ দেওয়ার জন্য। আমরা এই সংসারের মধ্যে একে অপরকে শান্তি থাকার জন্য কামনা করা, এটাই আমাদের লক্ষ্য। তার জন্য বলি, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গুণগান গান, দেখবেন আত্মাতে শান্তি পেয়ে যাবেন। যে কোনো কাজের মধ্যে থেকেও সুখী থাকতে পারবেন। কৃষ্ণ বলিয়াছেন, গীতা আমার ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা। শ্রীকৃষ্ণ এই সংসারের মধ্যে সর্ব কিছু পালন করেছেন ভগবদ গীতাকে নিয়ে। এই গীতাকে নিয়ে শ্রীকৃষ্ণ আমাদেরকে আনন্দ থাকার জন্য বুঝিয়েছিলেন। সেই গীতা আমরা অনুভব করবার জন্য শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যম থেকে বিশ্বরূপের বাণী শুনিয়েছিলেন। তাই সর্বদেবতা দেবী সবাই এই বিশ্বরূপের মধ্যেই অবস্থিত থাকেন। তার জন্য শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে আমরা সবাই পূজনীয় করার কর্তব্য। আমরা মানবরা যে পরমাত্মা রূপে ভালোবাসতে চাই, যদি ভালোবাসিতে না পারি, তাই আমরা জীবনটাই ব্যথা। তার জন্য শ্রীকৃষ্ণর নাম অনুসরণ করুন, সবাইকে আনন্দেতে শুনতে দিন। তার জন্য বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামেই ইহকাল হোক পরকাল হোক, এই নামটাই সত্য থাকবে, আর কিছু থাকবে না। যে কোনো প্রজাতিতে থাকেন, যে কোনো জায়গায় যান, যদি আপনার সব সময়েই শ্রীকৃষ্ণ গুণগান গেতে হবে, হরির নাম গেতে হবে। হরির নাম ছাড়া কোনো জীবের মুক্তি নাই। তার জন্য শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সবাই আনন্দেতে অনুভব করুন, হরিনাম গুণগান করুন। শ্রীকৃষ্ণ বলিয়েছেন, এই সংসারের মধ্যে সবাই যে জন্মকে সবাইকে যে দিয়ে দিয়েছেন, তার গুণগান গাওয়ার জন্য, নাম কীর্তন করার জন্য, সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য। তো যে আমরা দিতে না পারি, তাই আমরা নরকভোগী হয়ে যাব। নরক থেকে বাঁচতে হলে কৃষ্ণের নামই এক রাস্তা। মানুষের আরেক নাম নরলোক। এই নরলোকটি নাম যে দেবতার মধ্যে অবস্থিত। যদি কোনো ভুলবশত হয়, এই নরলোকে আসতে হয়। এই নরলোকের মাধ্যমে থেকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। যদি ভোগ থেকে মুক্তি পেতে চান, হরি নাম করুন। নামেই মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।